হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়াতি ব্লগস। আমি শাইনি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের। শুভর ছুটি ছিল, তো আমি সকালবেলায় উঠে, মানে খুব একটা সকালে না, মোটামুটি আর কি, সকালবেলায় উঠে সুন্দর করে সকালের যা কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান করে নিয়েছি, কারণ বিভৎস গরম। বেশিক্ষণ যদি মানে স্নান না করে থাকি, ঘেমে নিয়ে তো স্নান হয়েই যায়, কিন্তু ট্যাঙ্কের জল ভীষণ গরম হয়ে যায়, মনে হয় যেন ছ্যাঁকা দিচ্ছে গায়ে। শীতকালে যে কেন এরকম গরম জল থাকে না, এটাই হচ্ছে প্রশ্ন আমার। শীতকালে গরম জল হয় না, আর গরমকালে ঠান্ডা জল পাওয়া যায় না, তো এই কষ্টটা সারা জীবন থাকবে। তো যাই হোক, এই কষ্টটাকে ভুলে গিয়ে সুন্দর করে স্নান করে বৃহস্পতিবারের পুজো আমি দিয়ে দিয়েছি, কারণ আমাদের একটু নিমন্ত্রণ আছে আমার মেজো মাসি শাশুড়ির বাড়িতে। আমার আর শুভর বিয়ের পর 1 বছর হতে যাচ্ছে, আমাদের নিমন্ত্রণ খাওয়া শেষ হচ্ছে না আর কি। তো যাই হোক, এখন আমি পুজো দিয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ শুভ ওয়েট করছে অনেকক্ষণ ধরে। তো আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। কেমন হলো পুজোটা তোমরা কিন্তু দেখে কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করি যতটা পারি ততটা দেওয়ার ভক্তি ভরে। এবার কতটা ভালো হয় সেটা একমাত্র ভগবানই জানে। আর তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার ভিডিও। আর এই পুজোটাও কেমন হয়েছে, ঠাকুরকে কেমন সাজালাম সেটাও কিন্তু অবশ্যই জানিও। ততটা পারি চেষ্টা করি। আমি তো আগাগোড়া সেরকমভাবে কোনো দিন দিতাম না, বাট শ্বশুর বাড়িতে এসে মোটামুটি কম বেশি করি, চেষ্টা করি করার। তো মাকে দেখতাম, দেখে দেখে শিখেছি। তো যাই হোক, এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে নেব। তারপর বেরিয়ে যাব আমরা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি খেতে, মানে নিমন্ত্রণ বাড়ি আর কি, মাসি শাশুড়ির বাড়িতে ইনভিটেশন। তো যাব বলে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ শুভর বক্তব্য আমার সময় লাগে সব থেকে বেশি, তো তুমি তাড়াতাড়ি রেডি হও। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি। সাজগোজের তো কিছু নেই, গরম গরম বলতে খুব একটা সেদিন গরম ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই গরমটা অতটা লাগছিল না, বাট গরম ছিল, মানে হিউমিডিটিটা ছিল, একটা গরম লাগে সেইটা ছিল। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, শুভ রেডি হয়ে নিয়েছি, চুল ছাড়ার কোনো বিকল্প নেই, তাই আমি খোপা করে নিয়েছি। আর এখানে আমরা বেরোবো বলে রেডি হচ্ছি, চল। তো আমরা এখন বেরিয়েছি, আমাদের নিমন্ত্রণ আছে। এই হচ্ছে আমার বড় আছি, আমরা যাচ্ছি হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ির বাড়িতে, মানে ওর মেজো মাসি আমার মেজো মাসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ করেছে আমাদের। বিয়ের 1 বছর হতে যাচ্ছে, এখনও আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি। ওই সেই নতুন বিয়ের পরের যে একটা খাওয়া দাওয়া থাকে সেটা এখনও চলছে, বিয়ের 1 বছর হতে যায়। তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি দুপুরের দিকে। তো বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমরা সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ওখানে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি মেজো মাসির বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা, আমি হাত দিয়ে দেখালাম, দেখো সোনা মনামলে লেখা রয়েছে। এই বাড়িটাই হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ির বাড়ি, সোনা মনা, কি সুন্দর লেখা রয়েছে বাড়ির উপরে, নাম সোনা মনা। তো যাই হোক, পুরো রান্নাবান্নাই দিদি করেছে, মানে মেজো মাসির মেয়ে পিঙ্কি দি। আমার মেজো পিসির মেয়ের নামও পিঙ্কি, আর এই দিকে মানে শুভর বাড়ির তরফে মেজো মাসির, মানে শুভর মেজো মাসির মেয়ের নামও পিঙ্কি, আর আমার তরফে মেজো পিসির মেয়ের নাম পিঙ্কি। তো বেশ দুদিকেই পিঙ্কি পিঙ্কি আছে। তো যাই হোক, আজকে যা যা আমরা খাবো সবই পিঙ্কি দিয়ে রান্না করেছে, কারণ মাসির অনেকটা বয়স হয়ে গেছে, স্বাভাবিক সব কিছু রান্নাবান্না করে সব কিছু করাটা অসম্ভব ব্যাপার, বয়স হলে যা হয়। তো দিদি করেছে সবই, মাসি হেল্প করেছে কিছুটা। এই যে দেখতে পাচ্ছ এনাকে, ইনি হচ্ছেন মেজো মেশো, আর এটা হচ্ছে পিঙ্কিদির মেয়ে, ওর নাম, আমরা ওকে গুড়িয়া বলি। তো এ হচ্ছে পিঙ্কিদির মেয়ে, মানে আমাদের ভাগ্নি, আর এটা হচ্ছে মেজো মেশো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুড়িয়া অলরেডি খেতে বসে পড়েছে, তার কারণ ওর টিউশন ছিল 3:30 থেকে, তাই ও আগে খেতে বসে স্টার্ট হয়ে গেছে। তুমি তো আর ক্যামেরা করবে না, আমিই করি। দাঁড়াও খাই, দেখাই, আমার এটাই কাজ, তোমাদেরকেও দেখাও। দেখি এদিকে গড়ো পিঙ্কি দি, ভালো লাগছে, কি সুন্দর লাগছে।
কি আমি কয়েকদিন ধরে দেখলাম কি নিয়ে হিংসা করে? তোমাকে দেখতে এরকম, তোমার গায়ের রং, তোমার ডিজাইন, মানে তোমাকে তো আমার ডিজাইন কোথায়? আরে তোমার সাজতে লাগে না, তুমি যে ড্রেস পরো সেটা একটা তোমার স্টাইল হয়ে যায়। আদার্স মেয়েরা না এটা দেখ, মুখটা কেমন যেন কুচকে আমাকে দেখতে দেখো একদম ভুতুড়ির মতন, তাই জন্য আমার দিকে লোকে তাকায়। এই ভুতুড়ির মতন দেখতে মেয়েরা কি করতে বেরিয়েছে? আরে ওয়েদারটা ভালো, ওই জন্যই বেরোলাম। তো চলো এইটা বিকাল না সন্ধে না দুপুর কিছু বোঝা এটা যাচ্ছে। চলছে বিকাল। এর ওয়েদার তো কি কি মেনু হয়েছিল খাবারে সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর সুন্দর করে পায়েস। তো এই খেয়ে আমাদের পেট ভীষণ ভরে গেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার পথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, মানে থামস আপ নিয়ে আমরা বাড়িতে গেছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে শুভ বলে চলো আবার একটু হেঁটে আসি। তো সন্ধ্যাবেলায় আমরা হাঁটতে বেরিয়েছি। তো রাস্তায় বেরিয়ে ভাড়ে চা খাবো না, এত হতেই পারে না, তাই এই চাকলি বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিয়েছি। তারপর আমরা যেহেতু গেছিলাম গড়িয়া স্টেশনের দিকে, তো সেখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, তো যাওয়ার পথে পড়লো বলে আমরা লোকনাথ বাবার মন্দিরে একটু দর্শন করে সন্ধ্যা আরতি দেখে সুন্দর এনজয় করে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে বাড়িতে গেছি। আর খাওয়া দাওয়া হয়েছে যেহেতু দুপুরবেলা একটু হেভি, তাই আমরা পুরোটাই হেঁটে গেছি আর হেঁটে এসেছি, যাতে খাবারটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায়। কারণ একেই তো গরম, তার মধ্যে বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ খেয়েছি, সব কিছু ডাইজেস্ট করতে লাগে। তো ফেরার পথে আমরা টাটা গ্লুকোজের এই দুটো ফ্লেভারের একটা সফট ড্রিঙ্কস নিয়ে এসেছি, একটা না মানে দুটোই সফট ড্রিঙ্কস নিয়ে এসেছি। এই খেতে খেতে আমাদের দিনটা শেষ হলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই। আজকে টাটা।